নরসিংদীতে স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু। নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ। নিহত আবুল কাসেম ওই এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। সে শ্রীরামপুর বাজারে সার ব্যবসা করতেন। নিহতের মেয়ে জানান, গত ৩ মাস আগে ব্রেন স্ট্রোক করে আবুল কাসেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাসেম বাড়িতে কাজ করায় বাধা দেয় তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। অবশেষে দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পাপিয়া আবুল কাসেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাসেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে আমরা দুপুর একটার সময় জানতে পারি যে উনি স্ট্রোক করে মারা গেছে। তারপর ওনার বাড়িতে আসি, ওনার ভাইয়েরা আসে ওনার মাথায় হাত দেওয়ার সময় দেখে যে মাথায় আঘাত। তারপর পুলিশকে জানানো হয়েছে, লাস্ট পোস্টমর্টমে নেওয়া হয়েছে। এখন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে শাবল দিয়ে আঘাত করা হয়েছে। এটা তো পারিবারিক দ্বন্দ্ব, আমরা এতটা জানি না।